চিকেন বারবিকিউ আমার তো অনেক পছন্দের একটা খাবার। প্রায় অনেক দিন পর আমার বর এই চিকেন বারবিকিউ করে খাওয়ালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করতেছি। আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চিকেন বারবিকিউ আমার অনেক পছন্দের একটা খাবার। অনেক দিন পর আমরা এই চিকেন বারবিকিউ করতেছি। তো বাসায় আমাদের কয়লা ছিল, তো যার কারণে খুব সহজেই এই চিকেন বারবিকিউটা আমরা করতে পারলাম। যদি কয়লা না থাকতো তাহলে দেখা যাইতো যে এই চিকেন বারবিকিউটা আর আজকে করা হইতো না। আর কয়লাতে আগুন খুব সহজেই ধরছে, কারণ দিনের বেলাতে আমরা কয়লায় একটু রোদ দিয়ে রাখছিলাম, যার কারণে কয়লাতে আগুন জ্বালাতে আর অতটা কষ্ট হয়নি, খুব সহজে আগুন জ্বলছে। এরপরে মাংসর পিসগুলো এখন এখানে দিয়ে দিব। আমি তো প্রথমে মনে করছিলাম যে সবগুলো হয়তো বা মাংসের পিস এখানে হবে না, তারপরে দেখি যে সবগুলো মাংসের পিসই এখানে ধরছে। আর এখানে যদি সবগুলো মাংসের পিস একবারে দেওয়া না যেত তাহলে এই মুরগি পুড়তে পুড়তে আমাদের অনেক দেরি হয়ে যাইত। আর আজকে আবহাওয়া ঠান্ডাই ছিল, যদি একদম গরম থাকতো তাহলে আমাদের এই বারবিকিউ করতে অনেকটা কষ্ট হয়ে যাইত। কিন্তু রাতের বেলা আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল, বাতাস হচ্ছিল, তো যার কারণে আর অতটা গরম লাগেনি। আর আমরা চার্জার ফ্যান দিয়ে এখানে বাতাস করছি, আর হাত পাখা দিয়ে বাতাস করলে তো অনেক কষ্ট হয়ে যায়, তাই বুদ্ধি করে ফ্যানটা আগেই চার্জে দিয়ে রাখছিলাম। এরপর সেই চার্জার ফ্যান দিয়ে এখানে বাতাস করা হয়েছে। আগে তো আমরা এই চিকেন বারবিকিউ প্রায় করে খাইতাম, আর এখন সেভাবে করাই হয় না। আমরা অনেক দিন পর এই চিকেন বারবিকিউ করতেছি। আর এই বারবিকিউ কিন্তু আমার বরই করতেছে, ও এসব কাজ খুব ভালো পারে। তো ওই কিন্তু এগুলো করে, এখন ব্যস্ততার কারণে সেভাবে আর করতে পারে না, যার কারণে আর আমাদের সেভাবে এগুলো খাওয়াও হয় না। আজকে প্রায় অনেক দিন পর আবার এগুলো করা হচ্ছে। আমরা তো বাসায় আসছিলাম কয়েকদিনের জন্য, তো বাসায় তো আমাদের তেমন কোনো বাজার করা ছিল না, তাই বাইরে থেকে একটা মুরগি কিনে আনছে। আনার পরে বলতেছে তাহলে আজকে চিকেন বারবিকিউটা আমরা করি, কারণ 2 দিন পর তো চলেই যাব। তো অল্প কিছু মাংস দিয়ে এখানে বারবিকিউ করা হচ্ছে, আর অল্প কিছু মাংস রেখে দিছি যে ওইটা দিয়ে পরে আবার রান্নাবাড়ি করব। আমরা মাংসগুলো আগেই মেরিনেট করে রাখছিলাম, আমরা দুপুরের দিকে মেরিনেট করে রাখছি, আর এখন রাত 10টার মতো বাজে, এখন আমরা এই বারবিকিউ করতে লাগছি। আর আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ একসাথে এখানে সব মাংসের পিসগুলো দেওয়া হয়েছে, তো যার কারণে আর অতটা দেরি হবে না। যদি দুইটা করে দেওয়া হতো তাহলে দেখা যাইতো যে রাত 12টা বেজে যাইতো, বা তার বেশি হয়তো বা বেচতে পারতো। আগে যখন বারবিকিউ করতাম তখন বাসাতেই আমি নান রুটি বানাইতাম, তারপরে মেয়োনিজ বানাইতাম। আর আজকে আর সেসব বানাবো না, আজকে শুধু এই চিকেন বারবিকিউটাই করতেছি। আর বাইরে থেকে পুরি নিয়ে আসতে বলছিলাম, কারণ আমার এর সাথে পুরি না হলে নান রুটি লাগে, আর নান রুটি দিয়েই খাইতে আমার বেশি ভালো লাগে। তো কি আর করা যাবে, আজকে আর সেগুলো করতে পারলাম না, আজকে শুধু বারবিকিউ করা হচ্ছে। আর বাইরে থেকে তো পুরি নিয়ে আসবো। আর এখানে কিন্তু মোটামুটি হয়েই গেছে। তো প্রত্যেকবারের মতো একটা কথা বলে নিই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন, এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাংস যখন ম্যারিনেট করে রাখছিলাম তো সেগুলোর মশলা ছিল, তো সেখানে একটু সরিষার তেল দিছি, দিয়ে এখানে এই মশলাগুলো দেওয়া হচ্ছিল, আর তেলগুলো নিচে পড়তেছিল, আর ধোঁয়া হচ্ছিল প্রচুর। আর এই ধোঁয়াতেই কিন্তু এই বারবিকিউটা আরও বেশি মজা হয়। আর মজার ব্যাপার হলো আমি যখন যেই দিকে বসতেছি ধোঁয়াটা শুধু সেই দিকে আমার দিকেই যাচ্ছে, আমি যেদিকেই যাচ্ছি সেই দিকেই ধোঁয়া আমার দিকে যাচ্ছে, তাই আর কি করব, পরে দাঁড়িয়েছিলাম আর বসেছিলাম না। আর আমি রুমে আসছিলাম সস রেডি করতে, আর তার মধ্যে থেকেই বারবিকিউটা করা হয়ে গেছে। আমি তো মনে করছিলাম যে আরও হয়তো বা কিছু সময় লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে।
আর এখানে পুরিগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে 4টা পুরি নিয়ে এসেছিল, 2 জনা 2টা করে। আর আজকে যেহেতু মেয়োনিজ করা হয়নি, তাই আমি সস রেডি করলাম। এখানে সসের মধ্যে একটু গুঁড়া মরিচ, তারপরে একটু আচারের তেল দিছি, দিয়ে এভাবে আজকে আমি সসটা রেডি করে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।